বাংলাদেশের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ করতে জুলাই পদযাত্রা শিরোনামে আজ বগুড়ায় নানা কর্মসূচি পালন করেছে এনসিপি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। জুলাই কোনো আবেগের বিষয় নয়, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আর কোনো বিদেশি ইশারায় চলবে না। নির্বাচন, রাজনীতি সবকিছু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। তিনি বলেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের শপথ হবে। ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র। সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হুসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদা সারোয়ার ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে সকালে বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার, তারপর নির্বাচন। তিনি আরও বলেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের ভাই বোনদের গুলি করে মেরেছে, তাদের বিচার নিশ্চিত করা হবে। নুরুন্নাহার লিজা, বিটিভি নিউজ।